কলকাতার নিউ টাউনে আনোয়ারুল আজিম আনার এমপি হত্যাকাণ্ড নিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তদন্তে অগ্রগতির দাবি করলেও হত্যার কারণ এখনও অজানা। শুক্রবার থেকে ৩ জনকে ৮ দিন করে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করছে ডিবি পুলিশ। শনিবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ জানান, এমপি আনারকে এর আগেও 2 বার হত্যার পরিকল্পনা করে ব্যর্থ হয়েছিল একই হত্যাকারীরা। ঘটনাটা হলো একটা প্রি প্ল্যান, এবং সেই প্রি প্ল্যানটা ঢাকা শহরে হয়েছে, গুলশান এলাকায় হয়েছে। এবং এই প্রি প্ল্যানের একটা গ্রুপ ছিল, আমরা গ্রেপ্তারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদ করে প্রযুক্তিগত বিষয়গুলি অ্যানালাইসিস করে এখনও পর্যন্ত আমরা 2টি তথ্য, একটি হচ্ছে একটা গ্রুপ হচ্ছে মদতদাতা আর আরেকটি গ্রুপ হচ্ছে এক্সিকিউশন গ্রুপ। তো এক্সিকিউশন গ্রুপের মদতদাতা, সে তো আমি বলেছি সে 20 তারিখ মানে মদতদাতা তো ধরেন 30 তারিখ ইন্ডিয়া গেলেন 3 সদস্য, একজন মেয়ে আমাদের কাছে আছে। আর যে মূল যে এক্সিকিউশন করেছেন সে গিয়ে 10 তারিখ পর্যন্ত থেকে সেখানে কে কী কাজ করবে, কে গাড়ি ভাড়া করবে, কে গাড়িতে থাকবে, কোন গাড়ি কোন লোক থাকবে, সব কিছু এক্সিকিউশন গ্রুপের যে মূল নেতা, পূর্ব বাংলা কমিউনিস্টের নেতা, যিনি বুয়া নাম ধারণ করে ইন্ডিয়াতে গিয়েছিলেন, মানে আমানুল্লাহ নাম ধারণ করে, তার নাম হচ্ছে শিমুল ভুইয়া। শিমুল ভুইয়াকে দায়িত্ব দিয়ে ওই মেয়েটাকে রেখে কিন্তু 10 তারিখ কিন্তু মানে মদতদাতা যে মাস্টার মাইন্ড শাহিন বাংলাদেশে এসে 20 তারিখ ফ্লাইটে করে দিল্লি থেকে উনি কাঠমান্ডু থেকে 21 তারিখ উনি দুবাই হয়ে মেবি তার যে দেশের পাসপোর্ট সে দেশে হতে চলে গেছেন। আর যে গ্রুপটাকে রেখে আসলেন, মানে এক্সিকিউশন গ্রুপের লিডার, পূর্ব বাংলার কমিউনিস্ট নেতা, গলাকারকার পার্টির প্রধান, সে তো সেখানে ছিলেন, সেখানে বাকি সমস্ত কাজগুলি উনি করেছেন, এটা তো আমরা বলেছি। এবং সেখানে করে উনি আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ চাঞ্চল্যতা দিয়েছেন। হত্যার আগে তাকে ব্ল্যাকমেইলও করতে চেয়েছিল তারা, এজন্য চেতনানাশক খাইয়ে আনারকে সংজ্ঞাহীন করা হয়। তবে চেতনা না ফেরায় অর্থ আদায়ের পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়। তাকে হত্যা করার জন্য কিন্তু পূর্বেও 2 বার প্ল্যান হয়েছে, নির্বাচনের আগে একবার প্ল্যান হয়েছে, তারা ব্যর্থ হয়েছে। তখন তাদের কথা ছিল বাংলাদেশই করবে। দ্বিতীয়বার তাদের প্ল্যান হয়েছে জানুয়ারি মাসের 17-18 তারিখে। সেই প্ল্যান তারা কিন্তু মানে আমাদের আনার সাহেবও গিয়েছেন ওই দেশে, এবং এই চক্রটা কিন্তু সেখানে গিয়েছেন। কিন্তু যেভাবেই হোক হোটেলে থেকে সেটা এই প্ল্যানটার বাস্তবায়ন হয় নাই। 3য় ধাপে সেই প্ল্যানটা তাদের বাস্তবায়ন হয়েছে, এবং তারা তাকে চেয়েছিল যে দেখেন শাহিন কিন্তু গেলেন, কিন্তু 10 তারিখ চলে আসছেন, সেখানে 12 তারিখ থেকে আমাদের এমপি মহোদয় গেলেন, সেখানে গোপালের বাসায় ছিলেন, সেখানে পরের দিন আমি যে কথাটি বলেছি আপনাদের তার বাসায় গেলেন। সেখানে কিন্তু যে ঘটনাটা, সেখানেও কিন্তু তাদের কথা ছিল তাকে প্রথম কিন্তু তারা হত্যাটা করবে না, প্রথম তাকে হানি টেপের মতোই তাকে মানে ভয় দেখাবে, তাকে নোট ছবি তার যে নোট ছবিটা তারা তুলে এই ছবিটা দিয়ে তাকে 2 দিন ব্ল্যাকমেল করবে। অর্থাৎ তার কাছ থেকে, তার ইন্ডিয়া যে বন্ধুবান্ধব তাদের কাছ থেকে অথবা বাংলাদেশ থেকে হুন্ডির মাধ্যমে টাকাটা নিয়ে আসবে শাহিন, একে যত কোটি টাকায় পারে। কিন্তু তাদের মূল উদ্দেশ্যটা ছিল তাকে হত্যা করবে। কিন্তু তারা যেটা বললেন, যেটা হলো মানে দুর্ভাগ্য, যে তারা যখন তাকে একটা পর্যায়ে যাওয়ার পরে দস্তাবেজের এক পর্যায়ে তাকে একটা ক্লোরোফর্ম মানে চেতনানাশক তার মুখে নাকে দিয়ে দেয়, দিলে চেতনানাশক হয়ে যায়। তখন তারা ছবি তুলেছে তার নোট, কিন্তু পরবর্তী পর্যায়ে তার আর জ্ঞান ফিরে নাই। তখন তারা আর তাদের যে ওই 2 দিনের প্ল্যান সেটা বেঁচে গেছে। তখন তারা তাদের যে পূর্ববর্তী প্ল্যানে চলে আসছে যে না, তাহলে তাকে 2টি কাজ করতে হবে, কারণ সে তো নাই। তখন তাকে এটাকে সরিয়ে এমনভাবে গুম করতে হবে, এমনভাবে তার মোবাইলগুলিকে অ্যানালাইসিস করে বিভিন্ন জায়গায় দিতে হবে, যেন তাকে যে এই জায়গায় যে ক্রাইমটা হয়েছে এটা যেন খুঁজে না পারে। তখন তারা যেটা করলেন, ওই যে কাজটা করার কথা তারা আপনারা ছবিতেও দেখেছেন, এটা করে তারা মোবাইলগুলি নিয়ে যায়। একজন আমাদের হাতে তাকে দিয়ে দিলেন 4টা মোবাইল। সে তখন বেনাপুলের কাছে গিয়ে আমাদের আনার সাহেবের যে অ্যান্টি গ্রুপ আছে ঝিনাইদহ বা ওই বঙ্গে, 4টা মোবাইল থেকে 4টা রিং দেয়। অর্থাৎ বোঝানোর জন্য ওই মোবাইল থেকে বোঝানোর জন্য যে কথাটা এরকম বলবে যে শেষ, অর্থাৎ যাতে আইন শৃঙ্খলা বাহিনী যেন
ওদের পিছনে ঘুরে, ওই যাদের কাছে টেলিফোনটা করেছে ওদের পিছনে ঘুরে, মানে আর অন্যদিকে যেন দাবিতে না হয়। মানে প্লেস অফ অকারেন্স, ঘটনাস্থলটা কোনো সময় বললাম না, মেসেজ দিলেন কলকাতা দিল্লি, কোনো সময় মেসেজ আসলো সে তার লোকেশন হলো ওই মুজাফফরাবাদ, আবার আরেকজন চলে আসলো হলো এই বেনাপুলের এসে, বেনাপুলেতে আবার বাংলাদেশের নাম্বারটা আবার ঢুকে, অর্থাৎ বাংলাদেশে এসে তার যে মানে আমরা যতটুকু শুনেছি যে এন্টি গ্রুপ, অর্থাৎ একজনের সাথে একজনের দ্বন্দ্ব থাকে, ওই এন্টি গ্রুপের কাছে এই কথাগুলি বলতো, অর্থাৎ যাতে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যখন আমরা খোঁজ নিব তার এন্টি গ্রুপ জড়িত কিনা, তখন দেখবো মোবাইলের সাথে একটা ইন্ডিয়া মানে বা বেনাপুলের কাছ থেকে একটা রিং আছে। অত্যন্ত সূক্ষ্মভাবে, এবং তারা একদিকে লাশ গুম করা, লাশের অস্তিত্ব না পাওয়া, এবং বাংলাদেশি যে অপরাধীরা যারা এই কাজটি করেছেন, মানে মদতদাতা এবং এক্সিকিউশন গ্রুপের মূল নেতা এবং মূল নেতার সাথে যারা ছিল সবাই কিন্তু এক্সিকিউশন করে আবিষ্কার করা লোক, এবং তারা এই কাজটা করে আমি মনে করি তারা মানে একজন ধরা পড়েছে ইন্ডিয়াতে, জাহিদ, সেটাও আমাদের মূল এক্সিকিউশনেরই রিক্রুট করা লোক, তার দলেরই সদস্য, পূর্ববাংলা কমিউনিস্টের সদস্য। এবং এখন যে প্রশ্নটা করেছেন আপনি, যে অ্যাকচুয়ালি আসলে আমাদের তদন্ত অনেক রয়েছে, এরা আমাদের আসামিদের জিজ্ঞাসাবাদ করছে, আমরাও সেখানে যাব, ঘটনাস্থল পরিদর্শন করব, আমরাও ওই আসামির সাথে কথা বলবো, তারপরে তার কথার সাথে ওইখানের যে লোকেশান, বিভিন্ন ধরনের মানে এইগুলি মানে বাসা বাড়ি সবগুলি আমরা মিলাবো। তারপরে আমরা অনেকগুলি বিষয় নিয়ে কিন্তু আমরা কাজ করছি। আমরা মনে করি তাদের বারবারই প্ল্যান ছিল যে মানে বাংলাদেশে এটা করা যায় কিনা, কিন্তু যে মূল মদতদাতা, যে মাস্টার মাইন্ড, সে কিন্তু বারবার বলছে না, এটা বাংলাদেশে করা যাবে না, যার কোনো ফলশ্রুতিতে 2বার সে কিন্তু ওখানে গিয়েছেন, 3য়বার ওরা এটা সাকসেস হয়েছে। হত্যার মোটিভ উন্মোচন, আনারের মরদেহ খুঁজে পেতে কলকাতা পুলিশের সাথে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশও কাজ করছে। তাই ডিবির একটি প্রতিনিধি দল কলকাতায় যাবে বলে জানান ঢাকার গোয়েন্দা প্রধান। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদেরকে বলেছে যে আমাদের জন্য 3-4 সদস্য টিম আমরা যেন যাই। সেই প্রেক্ষিতে একটা জিও হয়েছে। আমরা মনে করি যে আমাদের একটা টিম যদি কাজ করছে, কলকাতার একটা টিম কাজ করছে, যারা 4 সদস্যের, তাদের কাজও এখনও শেষ হয় নাই, তারা আবার আজকে 2টা থেকে আবার আসবে। ওদের কাজটা শেষ হলেই আমরাও আমাদের 3 সদস্যের একটা দল আমরা জিও পেয়েছি, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা যাব। এটা মানে আমাদের ইন্সপেক্টর জেনারেল পুলিশ স্যারের সাথে কথা বলবো, স্যারের সাথে কথা বলে এটা আজকে রাতেও হইতে পারে অথবা কালকে ভোরে হইতে পারে। মনিরুজ্জামান, এটিএন নিউজ, ঢাকা।